إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وشفيعنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفرقانه أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر ويذكر الله ذكرا كثيرا صدق الله العظيم وصدق رسوله النبي الكريم وقال سيد الأنام الصادق المصدوق رسول الله صلى الله عليه وسلم إنما بعثت لأتمم مكارم الأخلاق أو كما قال عليه الصلاة والسلام সকলে মহব্বতের সাথে ভক্তি ভরে একবার দুরূদ ইব্রাহিম পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله فيا سيد البشر
فيا صاحب الجمال ويا سيد البشر من وجهك المنير لقد نور القمر وبلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله সকলে মোহব্বতের সাথে একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ 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 আকাশে আল্লাহ জমিনে আল্লাহ পাহাড়ে আল্লাহ পর্বতে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তুমি কাউকে বানিয়েছো কালিমুল্লাহ কাউকে বানিয়েছো খলিলুল্লাহ আমার মায়ার নবীকে বানিয়েছো তুমি তোমার প্রিয় হাবিবুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অধ্যকার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত নিহতদের জন্য দোয়া এবং বন্যার্তদের পুনর্বাসনের জন্য আয়োজিত ওয়াজ মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি প্রধান অতিথি মুআজ্জাজ মুহতারাম উপস্থিত উলামায়ে কেরাম এবং বিভিন্ন এলাকা থেকে অঞ্চল থেকে আগত বিভিন্ন শ্রেণী পেশার ইসলাম প্রিয় শান্তিপ্রিয় ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, আমরা সর্বপ্রথম রব্বুল ইজ্জাতের দরবারে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখে হায়াতে বরকত দান করে এই মুবারক মজলিসে জান্নাতের বাগানে ফেরেশতাদের মিলন মেলার স্থানে আমাদেরকে আসার মতো তৌফিক দিয়েছেন। সেজন্য আমরা সকলে মন থেকে ভক্তি ভরে উচ্চ কণ্ঠে একবার কালিমাতুশ শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আমরা যারা ভাই মাহফিলের প্যান্ডেলের বাহিরে আছি, বা এই মাহফিল আজকে আছে আগামীকাল থাকবে না, থাকবে নি, অল্প সময় আলোচনা হবে, যেহেতু অনেক রাত হয়ে গেছে অল্প সময় আলোচনা হবে, আমরা ভিতরে চলে আসি। দোকানপাটে আমরা সারা জীবন আমরা কাটাইছি, এই মাহফিলগুলো সবসময় আয়োজন হয় না। এই জন্য সকলকে অনুরোধ করব আমরা সকলে মাহফিলের প্যান্ডেলের নিচে চলে আসি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীর মধ্যে সৃষ্টি করেছেন। আমাদের স্রষ্টা কে বলেন তো? জোরে আওয়াজ দিয়ে বলেন কে? আপনি আমাদের রব হলো আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীর মধ্যে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীর মধ্যে এমনি এমনি সৃষ্টি করেছেন না, কোনো উদ্দেশ্য আছে? উদ্দেশ্য আছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনের 115 নম্বর আয়াতের মধ্যে আমাদেরকে আল্লাহ প্রশ্ন করেছেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রশ্ন করে, ও আমার বান্দারা, তোমরা কি মনে করো আমি তোমাদেরকে এই পৃথিবীর মধ্যে এমনি এমনি সৃষ্টি করেছি? তোমাদের কি ধারণা তোমরা এই পৃথিবীর মধ্যে চিরঞ্জীব হবে, চিরস্থায়ী কাল তোমরা এখানে থাকবে? এটা কি তোমাদের ধারণা? তোমাদেরকে আমার কাছে ফেরত নেওয়া হবে না, এটা কি তোমরা মনে করো? আল্লাহ নিজেই প্রশ্ন রেখেছেন।
আল্লাহ রাব্বুল আলামিন এই প্রশ্নের উত্তর নিজেই সূরা যারিয়াতের 51 নম্বর আয়াতের মধ্যে দিয়ে দিয়েছেন। আল্লাহ বলে, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে জিন এবং মানব জাতিকে একমাত্র রব্বুল আলামিনের ইবাদতের জন্য সৃষ্টি করেছে। কার ইবাদতের জন্য আমাদেরকে সৃষ্টি করেছে? জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের জন্য আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। ও বন্ধু, এই দুনিয়া চিরস্থায়ী থাকার জায়গা না। আমাদের পূর্বপুরুষ যারা ছিল, আপনার দাদা যারা ছিল, যারা আপনার বাবা ছিল, আমরা যারা আছি, আমরা কেউ এই পৃথিবীতে থাকবো না। আমাদের যারা ভবিষ্যৎ প্রজন্ম আছে, কেউ পৃথিবীতে থাকবে না। থাকবেনি বলেন? কেউ থাকবে না। এই দুনিয়া থাকার জায়গা না, কেউ থাকতে পারে নাই। কারো অর্থ, কারো বিত্ত, কারো ক্ষমতা, কারো ধন, কারো দৌলত, কোনো কিছুই কাউকে এই পৃথিবীর মধ্যে আটকায় রাখতে পারে না। কেউ থাকতে পারে নাই, আমিও থাকতে পারবো না, আপনারাও থাকতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সামান্য হায়াত দিয়ে এই পৃথিবীর মধ্যে সৃষ্টি করেছেন। অল্প সময়ের হায়াত। এই হায়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের একটা উদ্দেশ্য আছে, একটা মাকসাদ আছে। আল্লাহ আমাদেরকে একটা মাকসাদ দিয়ে, উদ্দেশ্য নিয়ে এই পৃথিবীর মধ্যে সৃষ্টি করেছেন। সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করা। কার গোলামি করা? আমরা কার গোলাম? আল্লাহর গোলাম। যেই ব্যক্তি আল্লাহর যত বড় গোলাম হবে, যার গোলামি একটা যত পরিপূর্ণ হবে, ওই ব্যক্তির আলামে আখিরাত সুন্দর হবে, ওই ব্যক্তির কবর জগৎ সুন্দর হবে, ওই ব্যক্তির পরকাল সুন্দর হবে। আর গোলামি আর যদি সুন্দর না হয়, এই দুনিয়ার হায়াতের জিন্দেগির মধ্যে আপনি যদি নিজেকে আল্লাহর খাঁটি গোলাম হিসেবে প্রতিষ্ঠিত না করতে পারেন, তাহলে আপনি ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক আপনাকে এই পৃথিবী থেকে চলে যেতে হবে। যখন আপনার চক্ষু বন্ধ হয়ে যাবে, আপনি কবর জগতে পাড়ি জমাবেন, তখন দেখবেন যে আপনার গোলামিয়াত যেহেতু পরিপূর্ণ না, আপনি নিজেকে আপনার খাঁটি গোলাম হিসেবে প্রতিষ্ঠিত করতে পারেন নাই, কবর জগৎ থেকে আপনার অশান্তি শুরু হবে। নাউযুবিল্লাহ। এই জন্য আমাদেরকে এই পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর গোলামি করার জন্য সৃষ্টি করেছে। আমাদেরকে একটু চিন্তা করার দরকার, আমরা কি ছিলাম, আমরা কোথায় আছি এবং কোথায় যাব, একটু চিন্তা করার দরকার। এই যে আপনার ধরুন যার বয়স 50 বছর, 50 বছর একদিন আগে কি তার কোনো অস্তিত্ব ছিল বলেন? ছিল না। যার বয়স 30 বছর একদিন আগে তার কোনো অস্তিত্ব ছিল না। যার বয়স 20 বছর একদিন আগে তার কোনো অস্তিত্ব ছিল না। ছিল নি? কারো অস্তিত্ব ছিল না। আমাদের প্রত্যেক মানুষের অবস্থা এমন ছিল, আমরা কেউ পৃথিবীর মধ্যে ছিলাম না। আমরা কারো অবস্থা এমন ছিল না, উল্লেখযোগ্য করার মতো কোনো কিছু আমরা ছিলাম না। আল্লাহ রাব্বুল আলামিন সেটা কালামে হাকিমে জানিয়ে দিয়েছেন। আল্লাহ বলে, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। মানুষের উপর এমন একটা কাল, এমন একটা সময় অতিবাহিত হয়েছে যে এই কালে মানুষ উল্লেখযোগ্য কোনো বস্তু ছিল না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাটির নির্যাস থেকে, এক ফোঁটা নাপাক পানি থেকে, মায়ের রেহেমে, বাবার পিঠ থেকে, পৃষ্ঠদেশ থেকে মায়ের রেহেমে দিয়া আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করেছে। আমার আপনার অস্তিত্ব হলে এক ফোঁটা নাপাক পানি মাত্র। আমার আপনার মূল, আমার আপনার অস্তিত্ব হলো মাত্র এক ফোঁটা নাপাক পানি। তা আমার মূল হলো এক ফোঁটা নাপাক পানি, তাহলে আমার আপনার অহংকার কিসে? এই জন্য আমাকে আপনাকে দুনিয়ার মধ্যে আল্লাহর গোলামি করতে হবে। নিজেকে আল্লাহর গোলাম হিসেবে আমাকে পরিচয় দিতে হবে। আমি যখন নিজেকে আল্লাহর গোলাম হিসেবে পরিচয় করব, আল্লাহর গোলাম হিসেবে আমি প্রতিষ্ঠিত করব, আল্লাহর গোলাম হিসেবে যখন আমি নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমার উপর, আপনার উপর সন্তুষ্ট হয়ে আল্লাহ আমার আপনার দুনিয়ার জীবনকে সুন্দর করে দিবে, পরকালের জীবনকে সুন্দর করে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা কার গোলামি করব? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি আমাদেরকে করতে হবে। আল্লাহর গোলামি যে যত বেশি করবে, তার দুনিয়ার জীবন তত সুন্দর হবে। যে যত বেশি আল্লাহর গোলামি করবে, তার পরকাল আল্লাহ তত বেশি সুন্দর করবেন। সুবহানাল্লাহ। তবে আমাদের এই গোলামিটা পরিপূর্ণ কিভাবে হবে? এই গোলামিটা আমাদেরকে পরিপূর্ণ করতে হলে আমাদেরকে
নিজের জীবনকে, আমাদের যে ইবাদত আছে, আমাদের যে নিজের জীবনের যে সমস্ত অবস্থা আছে, এই অবস্থাগুলোকে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নমুনায় সাজাইতে হবে। কার নমুনায় আমাদেরকে সাজাইতে হবে? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নমুনায় আমাদের জিন্দেগিকে সাজাইতে হবে। রাসূল যেমন ছিলেন, রাসূলের আদর্শ যেমন ছিল, রাসূলের আদর্শ মোতাবেক আমাদের জীবনকে বাস্তবায়ন করতে হবে। তাহলে আমরা প্রকৃতপক্ষে নিজেকে খাঁটি গোলাম হিসেবে প্রতিষ্ঠিত করতে পারবো। রাসূলকে মুহাব্বত অনেকেই করে, কিন্তু মুহাব্বত নির্দিষ্ট দিন কেন্দ্রিক, মুহাব্বত নির্দিষ্ট মাস কেন্দ্রিক। মুহাব্বত শুধু রবিউল আউয়াল মাসে একদিন মিছিল করা মুহাব্বত শেষ। আসল কি রাসূলকে মুহাব্বত একদিনের জন্য না সব সময়ের জন্য? বলেন, সব সময়ের জন্য রাসূলকে কি করতে হবে? মুহাব্বত করতে হবে। একদিনের জন্য সাধারণ যে মুহাব্বত, এই মুহাব্বত যত প্রাণীকুল আছে সকল প্রাণীকুল কি করে? রাসূলকে সাধারণ মুহাব্বত করে। সুবহানাল্লাহ। পানীয়, আমরা যে পানি পান করি, পানীয় রাসূলকে মুহাব্বত করে। সুবহানাল্লাহ। আগুনও মুহাব্বত করে, পাথরও মুহাব্বত করে, গাছও মুহাব্বত করে, এইভাবে ছায়াও মুহাব্বত করে। এই পৃথিবীর মধ্যে যত মাখলুকাত আছে সকল মাখলুকাত কাকে ভালোবাসে? রাসূলকে ভালোবাসে। পানি মুহাব্বত করে, এর দৃষ্টান্ত কি? মা আমেনা বলে, যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি গর্ভে ধারণ করি, এরপরে যখন আমি কূপের পাশে যাইতাম, কূপ থেকে কখনো আমার কষ্ট করে পানি উঠানো লাগতে না। সুবহানাল্লাহ। নবী মুহাম্মদের সম্মানে কূপের পানি উপরে উঠে যেত। সুবহানাল্লাহ। এরপরে আগুনও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে। কিভাবে ভালোবাসে? যখন রাসূলের জন্ম হয়, রাসূলের জন্মের সময় রোম পারস্যের মধ্যে, তখন তারা পৃথিবীর সুপার পাওয়ার ছিল। একটা অগ্নিকুণ্ড যুগ যুগ ধরে জ্বলে আসছিল, কেউ বন্ধ করতে পারে নাই। রাসূলের জন্ম উপলক্ষে, রাসূলের জন্মের সম্মানে ওই অগ্নিকুণ্ড নিভে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলকে গাছে মুহাব্বত করত, গাছে আল্লাহ রাসূলকে ভালোবাসত। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাস্তা দিয়ে হেঁটে যেত, ঘাসগুলা ঝুঁকে ঝুঁকে আল্লাহর রাসূলকে ছায়া দিত। সুবহানাল্লাহ। পাথর আল্লাহর রাসূলকে মুহাব্বত করত। একবার কাফেররা রাসূলকে হত্যার উদ্দেশ্যে পাহাড়ের উপরে পাথর রেখে দিয়েছে, যে পাথর চাপা দিয়ে আল্লাহর রাসূলকে হত্যা করবে। যখন পাথরটাকে পাহাড়ের উপর থেকে ফেলে দিল, পাথরটা গড়াইতে গড়াইতে রাসূলের মাথার উপর আইসা আর পড়ল না, বরঞ্চ ছায়া হয়ে গেল। সুবহানাল্লাহ। ওই পাথর এখনো আছে। এই জন্য যত মাখলুকাত আছে, সাধারণ মুহাব্বত সকল মাখলুকাতের মধ্যে আছে। সাধারণ মুহাব্বত আল্লাহ সকল সৃষ্টির মধ্যে আছে। শুধু যেগুলার মধ্যে জান আছে এগুলা না, যেগুলার মধ্যে জান নাই, প্রাণ নাই, ওই জড় বস্তু আল্লাহ রাসূলকে মুহাব্বত করত। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মদিনার মসজিদের মধ্যে খুতবা দিতেন। একটা মরা খেজুর গাছ ছিল, মরা খেজুর গাছ। ওই খেজুর গাছের মধ্যে হেলান দিয়ে আল্লাহ রাসূল খুতবা দিতেন। আল্লাহ রাসূল মরা খেজুর গাছের মধ্যে হেলান দিয়ে যখন খুতবা দিতেন, একটা সময় যখন মেহরাব তৈরি করা হলো, মিম্বার তৈরি করা হলো, আল্লাহ রাসূল ওই গাছকে ছেড়ে দিলেন। ওই গাছে হেলান দেওয়ার খুতবা দিলেন না, মিম্বারে খুতবা দিলেন। ওই একটা জড় বস্তু যার মধ্যে কোনো প্রাণ নাই, সে আল্লাহ রাসূলের মুহাব্বতে এমন ভাবে কান্না শুরু করলো। সাহাবায়ে কেরাম বর্ণনা করে, তার কান্নার আওয়াজ উটের হেনহেনানির মতো শব্দ শোনা গেল। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, তো ছোট বাচ্চা যেমন কান্না করে, রাসূলের মুহাব্বতে ওই গাছ, খেজুর গাছ এভাবে কান্না করতেছিল। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল অবস্থা বুঝলেন, তিনি মিম্বর থেকে নামলেন, যে গাছকে জড়ায় ধরলেন আর দোয়া করলেন, হে গাছ, তুমি জীবিত থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে, তুমি আবার জীবিত হবে, আবার তুমি ফল দিবে, মানুষ তোমার থেকে উপকার গ্রহণ করবে। তাও গাছের কান্না থামে না। আল্লাহ রাসূল বলল, ঠিক আছে, আমি তোমাকে ওয়াদা দিচ্ছি, তুমি যেহেতু আমাকে ভালোবাসো, জান্নাতেও তুমি আমার সঙ্গে থাকবে। সুবহানাল্লাহ। গাছে আল্লাহ রাসূলকে কি করতো? মুহাব্বত করত। তো স্বাভাবিক যত মাখলুকাত আছে, সাধারণ মুহাব্বত সকল মাখলুকাতের মধ্যে আছে। এই জন্য আমার আপনার মুহাব্বত শুধু সাধারণ মুহাব্বত হলে হবে না। আমরা আশরাফুল মাখলুকাত, শ্রেষ্ঠ মাখলুক। আমার আপনার মুহাব্বতটা হতে হবে
যাতে করে অন্য অন্য মাখলুকের মোহাব্বত থেকে ব্যতিক্রম হয়, পার্থক্য থাকে। আমার আপনার মোহাব্বত কিভাবে প্রকাশ পাবে? রাসূলকে আমি আপনি কিভাবে মোহাব্বত করব? আল্লাহ রাব্বুল আলামিন সেটা কোরআনে কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন যে তারা যদি আমাকে ভালোবাসতে চায়, তারা যেন আপনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে। তো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ হলো আমরা যারা মানুষ আছে আমাদের মানুষের কি ভালোবাসার মাপকাঠি। এই জন্য আমাদেরকে কি করতে হবে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগীর যত আদর্শ আছে ওই আদর্শগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে। রাজি আছি না ইনশাআল্লাহ? প্রত্যেকে আমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শকে আমাদের জীবনে ধারণ করব। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিল? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা যারাবান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়াদি শাইআন কত্তু লা ইমরাতান ওয়ালা খাদিমান ইল্লা ইউজাহিদা ফি সাবিলিল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি ওনার পুরা জিন্দেগীর মধ্যে, পুরা জীবনের মধ্যে ওনার হাত দ্বারা যুদ্ধ ছাড়া, জিহাদ ছাড়া কারো উপর একটা টোকাও দেন নাই। সুবহানাল্লাহ। কারো উপর একটা টোকাও দেন না সারা জীবনে। নিজের স্ত্রী কেউ না, নিজের কোনো খাদেম কেউ না, নিজের কোনো গোলাম কেউ না। আজকে আমরা মনে করি আমার যে কর্মচারী আছে তাকে যদি একটু ডাঁটাই, একটু মারি, এটা মনে আমার জন্য বাহাদুরি। অনেক পুরুষ তো এমন আছে যারা স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করে, সে মনে করে স্ত্রীর সাথে যদি একটু কটু ব্যবহার করে, একটু যদি মাপ ধরে কথা বলতে পারে, মনে হয় এটা তার জন্য বাহাদুরি। আসলে এটা বাহাদুরি না। আল্লাহ রাসূল সারা জিন্দেগীর মধ্যে কখনো স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করেন নাই, কখনো স্ত্রীর গায়ে হাত তোলেন নাই, কখনো গোলামের সাথে খারাপ ব্যবহার করেন নাই। আল্লাহর রাসূলের সাথে কেউ যদি কখনো খারাপ ব্যবহার করেছে, আল্লাহর রাসূল কখনো খারাপের প্রতি উত্তর খারাপ দ্বারা দেন নেই। লা ইউজিজুন নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যাস বিসাইয়্যাতি। আল্লাহর নবী কখনো খারাপের প্রতিদান খারাপ দ্বারা দেন কি? আল্লাহর নবী কি করেছেন? ওয়ালাকিন ইয়াফু ওয়া ইয়াসফা। আল্লাহর নবী মাফ করে দিয়েছেন। এই আদর্শ আমাদের জীবনে আনতে হবে। আমরাও কেউ যদি আমার সাথে খারাপ ব্যবহার করে, কেউ যদি আমাদের সাথে ভালো ব্যবহার না করে, আমাদের সাথে যদি অসৎ আচরণ করে, আমরা তাদেরকেও ক্ষমা করে দিব। ক্ষমা করার গুণ অনেক মহৎ গুণ। ক্ষমা করলে কোনো মানুষের মান মর্যাদা কখনো কমে না, বরঞ্চ যে ক্ষমা করে তার মর্যাদা কে বাড়িয়ে দেয় বলেন? আল্লাহ। ক্ষমাকারীর মর্যাদা আল্লাহ বাড়িয়ে দেয়। যারা ক্ষমা করতে ভালোবাসে, যারা ক্ষমা করতে পারে, তাদেরকে কে পছন্দ করে? আল্লাহ পছন্দ করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জীবনে যদি বর্ণনা করা শুরু হয়, রাতকে রাত কেটে যাবে ওনার জীবন ধারণ। ওনার যে জীবনী আছে, ওনার যে জীবন কর্ম আছে, এটা আলোচনা কখনো শেষ হবে না। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের উপর এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি কিতাব লেখা হয়েছে। সুবহানাল্লাহ। একজন মানুষের জীবনী প্রায় 6 লক্ষের উপরে বই লেখা হয়েছে। সুবহানাল্লাহ। কত লক্ষ? 6 লক্ষের উপরে একটা মানুষের জীবনী লেখা হয়েছে। তাহলে ওনার আদর্শটা কেমন ছিল? এই জন্য আমাদের জীবনকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের মাধ্যমে আমাদেরকে সাজাইতে হবে। আল্লাহর নবীর আদর্শ কেমন ছিল, তার আখলাক কেমন ছিল, তার ব্যবহার কেমন ছিল, তার লেনদেন কেমন ছিল, তার মুআমালা কেমন ছিল, তার মুআশারা কেমন ছিল, প্রত্যেকটা বিষয়গুলো আমাদেরকে জেনে জেনে আমাদের জীবনকে সাজাইতে হবে, আমাদের গোলামিয়তকে পূর্ণতা দিতে হবে। আমরা যদি আমাদের জীবনকে, আমাদের গোলামিয়তকে পূর্ণতা দিতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দুনিয়াকেও সুন্দর করে দিবেন, আমাদের আখিরাতকেও সুন্দর করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য সকলকে অনুরোধ করব, আমরা আমাদের সবাই অল্প সময়, যেহেতু ইন্ডাস্ট্রিয়াল এলাকা, অলরেডি 11:53 বাজে, সকালে মানুষের ডিউটি আছে, মানুষের উঠা থেকে বুঝতেছি মানুষের ডিউটি আছে। এখন যদি না ঘুমায় তাহলে সে সকালে ডিউটি যেতে পারবে না। এই জন্য মানুষ উঠে যাচ্ছে। তো এই জন্য বয়ান বেশি লম্বা করব না, অল্প সময়ের মধ্যে ইনশাল্লাহ বয়ান শেষ করে দেব। আমরা এই দুনিয়ার মধ্যে অতীতে কেউ ছিল না, আমরা কেউ এই দুনিয়ার মধ্যে চিরস্থায়ী থাকবো না। আমরা সকালে মুসলমান না বলেন?
সকলে আমরা কি মুসলমান। আমাদের সকলকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। এমনকি আমাদেরকে মুসলমান হয়ে, খাঁটি মুমিন হয়ে দুনিয়া থেকে যেতে হবে। আল্লাহর গোলাম হয়ে আমাদেরকে দুনিয়া থেকে যেতে হবে। আমি যদি আল্লাহর গোলাম হয়ে যেতে পারি, তাহলে আমার পরকাল সুন্দর হবে, আমার আখিরাত সুন্দর হবে। আর যদি আমি আল্লাহর গোলাম না বনে যেতে পারি, আমি যদি আল্লাহর খাঁটি উম্মত না বনে যেতে পারি, তাহলে আমার পরকালে দুঃখ আর দুঃখ থাকবে, বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আমার গোলামিয়তটা যাতে পূর্ণ হয়, আমার গোলামিয়ত যাতে পরিপূর্ণ হয়, এই জন্য আমাকে আপনাকে আল্লাহর রসুলের পদাঙ্ক অনুসরণ করতে হবে, আল্লাহর রসুলের আদর্শ নিজের জীবনে বাস্তবায়ন করতে হবে। সাথে সাথে আমরা মানুষ, আমাদের উপর আল্লাহর ইবাদত করার দায়িত্ব আছে। আল্লাহ ইবাদতের উদ্দেশ্যে আমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে আমাদেরকে এই পৃথিবীর মধ্যে সৃষ্টি করেন নাই। আমাদেরকে সৃষ্টির একমাত্র মাকসাদ হলো ইবাদত করে আল্লাহর গোলাম হওয়া। কিন্তু আমাদের শয়তানের বাধা আছে, বিভিন্ন প্রতিবন্ধকতা আছে, বিভিন্ন মানুষ শয়তানের বাধা আছে। বিভিন্ন বাধার কারণে আমরা অনেক সময় ইবাদত যেভাবে করার দরকার আমরা সেভাবে করতে পারি না। কিন্তু মনে ব্যথা আছে, মনে ব্যথা হয় যে আমি এই ইবাদতটা করব, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ব, আমি মানুষের সাথে ভালো ব্যবহার করব, আমি মানুষের সাথে ভালো আচরণ করব, আমি মানুষের সাথে সুন্দরভাবে চলাফেরা করব, এরকম আগ্রহ আসে। কিন্তু অনেক সময় শয়তানের ধোঁকার কারণে, নফসের ধোঁকার কারণে তার প্রতিজ্ঞার উপর সে অটল থাকতে পারে না। এই জন্য আমরা কিভাবে নিজের প্রতিজ্ঞার উপর অটল থাকতে পারি এবং আল্লাহর ইবাদত করা কিভাবে আমাদের জন্য সহজ হয়, এ শুধু একটা টিপস দিয়ে আমি আমার আলোচনা শেষ করব। শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমরা যারা আছি সকলে আমরা ইনশাআল্লাহ এই একটা আলোচনা করেই আমি আমার আলোচনা ইতি টানবো এবং আমরা যারা আছি আমরা দোয়া করব। এই মাহফিল থেকে একজন মানুষে যদি একটা কথাকে সে তার জীবনে বাস্তবায়ন করে, তাহলে এই পুরা মাহফিল কামিয়াব হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা যারা আছি, বহুত মানুষের দরকার নাই, আমরা যারা আছি শুধু তারাই, যে আমরা প্রত্যেকে মরণশীল, প্রত্যেকের এই দুনিয়া ছেড়ে আমাদেরকে যেতে হবে, যেতে হবে। কোনো মানুষ এই দুনিয়ার মধ্যে চিরস্থায়ী না, কেউ থাকতে পারে না। কত ধনী, কত ক্ষমতার অধিকারী, কত বড় বড় লোক, কত প্রভাবশালী ব্যক্তিত্ব, তার প্রভাব প্রতিপত্তি সব কিছু মুহূর্তের মধ্যে কে ধূলিসাৎ করে দেয়? আল্লাহ করে দেয়। এই জন্য আমাদের প্রত্যেকের গন্তব্য একটা। আমি আপনি যেই হই না কেন, আমার আপনার পরিচয় যাই হোক না কেন, আমাদের প্রত্যেকের গন্তব্য একটা, সেটা হলো আখিরাত। সেটা কি? আখিরাত। আর আখিরাত সুন্দর করতে হলে আমাদের ইবাদতকে সুন্দর করতে হবে। আর আল্লাহ রাব্বুল আলামিন একটা কাজ করলে আমাদেরকে ইবাদতের তৌফিক দিবেন। কয়টা কাজ? মাত্র কয়টা কাজ? একটা কাজ। আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে কোন কাজ করলে আমাদের জন্য নেক আমল করা সহজ হবে সেটা আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ফাআম্মা মান আতা ওয়াত্তাকা ওয়া সাদ্দাকা বিল হুসনা ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা। ফাআম্মা মান আতা ওয়াত্তাকা, যেই ব্যক্তি সে আল্লাহর রাস্তায় দান করবে, ওয়া সাদ্দাকা বিল হুসনা, ঈমানের বিষয়গুলোকে সে বিশ্বাস করবে। ফাআম্মা মান আতা ওয়াত্তাকা ওয়া সাদ্দাকা বিল হুসনা, এবং সে আল্লাহর ভয় অন্তরে রাখবে। কোন ব্যক্তি যদি আল্লাহর রাস্তায় দান করে, ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা, আল্লাহ ওই ব্যক্তির জন্য জান্নাতের রাস্তাকে সহজ করে দিবে। সুবহানাল্লাহ। কোন ব্যক্তির যদি দান করার অভ্যাস থাকে, দান করার স্বভাব থাকে, সে যদি দানশীল হয়, সে যদি মানুষের পিছনে খরচ করতে পছন্দ করে, সে যদি নিজেকে আত্মমানবতার জন্য নিয়োজিত করতে সে পছন্দ করে, সে যদি আত্মমানবতার সেবক হিসেবে নিজেকে পরিচয় করতে ভালোবাসে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য জান্নাতের রাস্তাকে সহজ করে দিবেন। সুবহানাল্লাহ। দান করলে আল্লাহ রাব্বুল আলামিন এই দানের কারণে আপনার দুনিয়ার জীবনকে সুন্দর করবে, পরকালের জীবনকে সুন্দর করবে। কোনো ব্যক্তি যদি দান করে ইখলাসের সাথে, খাঁটি নিয়তে যদি সে আল্লাহর রাস্তায় দান করে, সে যদি 1 টাকা দেয়, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে কমপক্ষে 10 গুণ দিবে। কয় গুণ? কমপক্ষে কয় গুণ? 10 গুণ। আল্লাহ রাব্বুল আলামিন এই যে দানের উৎসাহ দিয়েছেন বিভিন্ন আয়াতের মধ্যে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও সবচেয়ে বড় দানশীল ছিলেন, সব সময় দান করতেই থাকতেন।
সাহাবায়ে কেরাম দান করতে থাকতেন। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার জীবন চরিত্র যদি পড়া হয়, ইমান দান করছেন, এই পরিমাণ দান করছেন যে পুরা মদিনার মধ্যে একটা মানুষ পাওয়া যাবে না যার দান উসমানের দান যে গ্রহণ করে নেয়। এই পরিমাণ দান করতেন হযরত উসমান গনি। এভাবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দান করছেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দান করছেন। যত সাহাবায়ে কেরাম ছিল, প্রত্যেক সাহাবায়ে কেরামের উদ্দেশ্য ছিল দান করা। প্রত্যেক সাহাবায়ে কেরাম নিজেকে আত্মমানবতার সেবায় নিয়োজিত করেছেন, প্রত্যেকে দান করতেন, আল্লাহর রাস্তায় খরচ করতেন। আল্লাহর রাস্তায় খরচ করাকে তারা পছন্দ করতেন। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একবার মদিনার মধ্যে দুর্ভিক্ষ লাগলো। কি লাগলো? দুর্ভিক্ষ। মদিনায় কোনো খাবার নাই, এমন কঠিন একটা অবস্থা, মানুষের জীবন বিপন্ন। কোন মানুষ, সে তার টাকা আছে কিন্তু খাদ্য জোগাড় করার মতো কোনো ব্যবস্থা নাই, এরকম একটা দুর্ভিক্ষ দেখা দিল। ওই মুহূর্তে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি শাম থেকে বিশাল বড় একটা বাণিজ্যিক কাফেলা নিয়ে আসলেন। উনি যখন মদিনায় ঢুকলেন, মদিনার যারা ব্যবসায়ী ছিল সবাই তাকে ঘিরে ধরল, বলল, উসমান, মদিনার মধ্যে দুর্ভিক্ষ চলতেছে, আপনি অনেক মালামাল নিয়ে মদিনার মধ্যে আপনার ব্যবসায়ী কাফেলা আপনি নিয়ে আসছেন, এই মালগুলো আমাদের কাছে বিক্রি করে দেন, আমরা আপনাকে লাভ দিব। তারা প্রথম প্রস্তাব দিল, আমরা 2% লাভ দিব। উসমান রাদিয়াল্লাহু তাআলা বলল, না, 2% লাভ দিলে আমি দিব না। বলল, আমরা 4% দিব, বলল আমি দিব না। বলল 5%, বলল আমি দিব না। বলল 10%, বলল আমি দিব না। এইভাবে তারা প্রস্তাব দিতে দিতে 100% পর্যন্ত লাভ দেওয়ার প্রস্তাব দিল। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দিল না। সবাই আশ্চর্য হয়ে গেল, উসমান এত দানবীর, তার মন এত নরম, তারপরেও তিনি কেন দিতেছে না? উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা এরপরে প্রস্তাব দিল, যেই আমাকে 1 লক্ষ গুণ লাভ দিবে আমি তাকে মাল দিব। সবাই নৈরাশ হয়ে গেল, বলল, আরে কি বলে 1 লক্ষ গুণ মাল, মালের লাভ, এটা কখনো কোনো যুক্তিসঙ্গত কথা হইতে পারে? এটা কখনো যুক্তিসঙ্গত কথা হইতে পারে না। তখন বলল, ব্যবসায়ীরা চলে গেল। এরপরে তিনি মদিনার মধ্যে ঘোষণা পাঠিয়ে দিলেন যে, মদিনাবাসীরা তোমরা সকলে একত্রিত হও, আমি আমার এই মালের গ্রাহক পেয়ে গেছি, যার কাছে আমার মালটা 1 লক্ষ গুণ লাভে বিক্রি করবো। সুবহানাল্লাহ। কত গুণ লাভে? 1 লক্ষ গুণ লাভে। উনি বলল যে, আমার একজন ক্রেতা আছে, যেই ক্রেতা হলো রব্বুল আলামিন, যিনি একজন মানুষকে কেউ যদি দান করে সর্বনিম্ন 10 গুণ দেয়। কয় গুণ? 10 গুণ দেয়। বাড়াইতে বাড়াইতে 700 গুণ পর্যন্ত বাড়ায়। এরপরে আল্লাহ বলে, আমি যাকে চাই তাকে আরো বহু গুণে বৃদ্ধি করে দেয়। সুবহানাল্লাহ। উসমান গনি বলে, আমার রব আমার থেকে এই মাল 1 লক্ষ গুণে ক্রয় করে নিল। আমি আমার রবের সাথে ব্যবসা করলাম, এখন রবের যেহেতু মালের প্রয়োজন নাই, এই মালগুলা সমস্ত কিছু তোমাদের জন্য ফ্রি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। কোটি কোটি টাকার কি মাল। ওই যুগে উসমান রাদিয়াল্লাহু তাআলা দানের যে ইতিহাস, শুধু ওনার দান সম্পর্কে যদি বয়ান করা হয় যে এরকম ঘন্টাকে ঘন্টা চলে যাবে। ওনার দানের ইতিহাস আশ্চর্য ধরনের কি ছিল। মানুষ ছিল, নিজের ব্যাপারে নিজে খরচ করতে তিনি খুব বিলাসিতার জীবন করতেন না, নিজে খরচ করতে অনেক হিসাব করতেন, কিন্তু মানুষকে দিতে তিনি কোনো হিসাব করতেন। এক লোক রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিকট আসলেন, হে আল্লাহর হাবিব, আমার কিছু প্রয়োজন, আমার কিছু অর্থের দরকার, আমাকে কিছু অর্থ দেন। আল্লাহর হাবিবের নিকট কোনো টাকা পয়সা ছিল না। বলল, তুমি উসমানের কাছে যাও, উসমানের কাছে গেলে উসমান তোমাকে কিছু টাকা দিবে। ওই ব্যক্তি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গেল, যাইয়া দেখে উনি ঘরের ভিতরে ওনার বিবিকে ধমক দিতেছে, কালকে রাত্রে কেন তুমি এই যে কুফি চেনেন না, কুফি চেনেন না, যে কুফির শোলটা কেন তুমি বড় করে দিয়েছ, তেল বেশি পড়ছে। ওই লোককে যে সাহায্য আনতে, ওই আশ্চর্য হয়ে গেল, আরে যে সামান্য কুফির শোলটা বৃদ্ধি করার কারণে নিজের বউকে ডাঁটাইতে পারে, ওই ব্যক্তি আমাকে কি দিবে? তবু আল্লাহর হাবিব পাঠাইছে। উনি দাঁড়ায় রইলেন, এরপরে আওয়াজ দিলেন, ডাক দিলেন। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইর হয়ে আসলেন। আয়েশা বলল, আমাকে আল্লাহর হাবিব পাঠাইছে, আমার কিছু প্রয়োজন। উনি জিজ্ঞেস করেন নাই তোমার কয় টাকা লাগবে, তোমাকে আমি কয় টাকা দিব, তোমার কি প্রয়োজন, সদকা দিব না যাকাত দিব, কোনো কিছু জিজ্ঞেস করেন নাই। ঘরে গেলেন, বিশাল বড় একটা পোটলা আইনা ওই ব্যক্তির হাতে ধরায়া দিলেন। ওই ব্যক্তি আশ্চর্য হয়ে গেল, আরে
কি দেখলাম, কি শুনলাম, আর কি দেখতেছি এখন, যে সামান্য তেল বেশি খরচ হওয়ার কারণে নিজের স্ত্রীকে ডাটাইতেছে, আর সে আমাকে এত বড় পোটলা সে আমাকে দান করে দিল। ওই ব্যক্তি থ হইয়া দাঁড়াইয়া গেছে। পরে উসমানকে প্রশ্ন করলো, ও ভাই উসমান, আপনার নিকট আমার একটা বিষয় জানার আছে। একটা বিষয় কি আছে জানার? এই যে ঘরের ভিতর থেকে একটা পুরুষ কণ্ঠের আওয়াজ শুনতেছিলাম, সে যেন কোন মহিলাকে ডাটাইতেছিল, ওই কণ্ঠ আর আপনি দুইজন কি এক ব্যক্তি? কহ এক ব্যক্তি। আমি তো বুঝলাম না, সামান্য তেলের কারণে আপনি স্ত্রীকে ডাটাইলেন আর আমাকে এতগুলা স্বর্ণ মুদ্রা দিয়া দিলেন। ওই ব্যক্তি স্বর্ণ মুদ্রা গুনা দেখে 3000 স্বর্ণ মুদ্রা। কয় হাজার? বর্তমান বাজার মূল্য 3 কোটি। কয় কোটি? সুবহানাল্লাহ। এমন ছিল দাতা, নিজেদের যে হিসাব, নিজেদের খরচটা খুব হিসাব করে খরচ করতেন। ওই ব্যক্তি প্রশ্ন করলো, ভাই বুঝলাম না, নিজের ব্যাপারে এত হিসাব কিন্তু দান করতে কেন আপনি উদার? এই প্রশ্নের উত্তর আমাকে দেন, এই প্রশ্নের উত্তরটা আপনি আমাকে দেন। আপনি নিজের ব্যাপারে কেন এত হিসাব করেন আর মানুষের ব্যাপারে আপনি কেন হিসাব করেন না? উনি বলল, যেটা আমি খরচ করি, যে জিনিসগুলো আমি খরচ করে নিজের প্রয়োজনে ব্যবহার করি, প্রত্যেকটা জিনিসের হিসাব পাই টু পাই আল্লাহ রাব্বুল আলামিন আমার থেকে নিবে। কিন্তু আমি যেটা আল্লাহর রাস্তায় খরচ করি, যেটা আমি আল্লাহর রাস্তা দেই, এটা আল্লাহ আমার থেকে হিসাব নিবে না, বরঞ্চ আমি আল্লাহর থেকে হিসাব নিয়ে নিয়ে এর প্রতিদান আদায় করবো। সুবহানাল্লাহ। এই ছিল তাদের জীবন। সাহাবায়ে কেরাম যারাই ছিল, প্রত্যেক সাহাবায়ে কেরাম তারা দানবীর ছিল। উসমান গনি রাদিয়াল্লাহু আনহু দান এখনো কি আছে? মক্কা জারি আছে। উনি এমন একটা কূপ খনন করছে, বর্তমান যারা ভূতত্ত্ববিদ আছে তারা গবেষণা করে দেখলো একটা কূপ আছে মদিনার মধ্যে। কূপের নাম হলো বীরে ওসমান। নাম কি? বীরে ওসমান। তিনি এই পাহাড়ি ভূমির মধ্যে একটা কূপ খনন করছে। ওই জামানায় যেখানে কোনো আধুনিক যন্ত্রপাতি ছিল না, বর্তমান যুগে যদি আধুনিক যন্ত্রপাতির সাহায্য খোলা হয় তাহলে এই কূপটা খনন করতে কয়েক কোটি টাকা লাগবে। ওই জামানায় তিনি কি করছে? পাহাড়ের তলদেশ থেকে কূপ খনন করে মানুষকে পানি পান করার জন্য ব্যবস্থা করে দিচ্ছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামকে কি আখলাক দিচ্ছে। কারণ কেন তারা কেন এত দান করতো? তার একমাত্র কারণ হলো প্রত্যেকে জানে, প্রত্যেকের জানা ছিল যে আমরা প্রত্যেকে মৃত্যুপথের যাত্রী, আমাদের প্রত্যেককে দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে আমাদেরকে বাড়ি দিতে হবে। এই ধন দৌলত, এই অর্থ সম্পদ, গাড়ি বাড়ি, টাকা পয়সা কোনো কিছু আমাদের সাথে যাবে, শুধু নেক আমল আমাদের সাথে যাবে, শুধু নেক আমল যাবে। এই জন্য ওনারা ওনাদের এই হায়াতের জিন্দেগির মধ্যে নেক আমল কামানোর জন্য তারা সব সময় প্রতিযোগিতা করত, দানের প্রতিযোগিতা করত। আর দানের মাধ্যমে তারা আল্লাহর পক্ষ থেকে নিজের জান্নাতের রাস্তাকে সহজ করে নিছে। শুধু সহজ করে নাই, দুনিয়া থেকে আল্লাহর পক্ষ থেকে জান্নাতের সার্টিফিকেট তারা লাভ করছে। সুবহানাল্লাহ। এই জন্য এই গুণটা আমাদেরকে অর্জন করতে হবে। রাসূল আরবের গুণ ছিল, আমরা নিজেকে রাসূলের উম্মত বলে দাবি করি, রাসূলের আশিক বলে দাবি করি। আমাদের এই জামানার মধ্যে শেষ জামানা, আল্লাহর রাসূলের ভাষায় এই জামানায় ঈমানের উপর চলা, জ্বলন্ত আঙ্গড়া হাতের মধ্যে রাখা যতটুকু কঠিন, ঈমানের উপর চলা তার থেকে বেশি কি কঠিন। এই জন্য আমাদেরকে ঈমানের উপর চলতে হলে, আমাদের উপর চলতে হলে, আল্লাহর গোলামের উপর চলতে হলে আমাদেরকে দানের গুণটা অবশ্যই আমাদেরকে অর্জন করতে হবে। আমরা যদি করতে পারি, আত্মমানবতার সেবা আমরা যদি নিজেদেরকে নিয়োজিত করতে পারি, এরপরে যখন বিভিন্ন মুসিবত আসবে, এরপর বিভিন্ন পেরেশানি আসবে, বিভিন্ন দুর্যোগ আসবে, আমরা যদি তাদের পাশে দাঁড়াইতে পারি, এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকের জান্নাতের রাস্তাকে সহজ করে দিবেন। সুবহানাল্লাহ। এই যে ছাত্র ভাইরা যারা আপনাদের এলাকায় আয়োজন করেছে, শুধু আপনাদের এই এলাকায় না, পুরা বাংলাদেশব্যাপী ছাত্র ভাইদের নেতৃত্বে যে এই যে বন্যার্ত যে সমস্ত এলাকা আছে, অঞ্চল আছে, ওই এলাকায় মানুষদেরকে সাহায্য পৌঁছানোর জন্য, তাদেরকে সহযোগিতা করার জন্য তারা যে আয়োজন করেছে, এই আয়োজনে আপনারা খুশি না বেজার? এই আয়োজনে আমরা প্রত্যেকে খুশি হতে হবে। দেখেন, আমার আপনার সবার পক্ষে দায়িত্ব নিয়ে নিজের যে সাহায্য, মানুষের যে প্রয়োজন, এই প্রয়োজন করা কিনা সম্ভব, তারা দায়িত্ব নিয়েছে। এই জন্য তাদেরকে সাধুবাদ দিতে হবে। কি দিতে হবে? তো উৎসাহ দিতে হবে। কিন্তু আমরা কি করি? আমরা উল্টা তাদেরকে তাদের মনোবল ভাঙাই দিই।
মনোবল নষ্ট করে দেই, তাদেরকে বিভিন্ন সমালোচনার বানে জর্জরিত করি। এতে করে যে এই যে তারা যে একটা উদ্যোগ নিল, এটা এমন একটা উদ্যোগ যে উদ্যোগ স্বয়ং কে পছন্দ করে? আল্লাহ পছন্দ করে। যে বৈশিষ্ট্য কার ছিল? রাসূল আরবির ছিল। রাসূল আরবি প্রত্যেকটা বাড়িতে বাড়িতে গিয়ে সাহাবায়ে কেরামের খোঁজ দিতেন। প্রতিদিন ফজরের পরে কোন সাহাবায়ে কেরামের কি সমস্যা, নামাজে কেন আসে নাই, কোন কারণে আসে নাই, অসুস্থ নাকি, কোনো প্রয়োজন আছে নাকি, এগুলা প্রত্যেক সাহাবায়ে কেরামের তিনি কি নিতেন? খোঁজ নিতেন। যদি নিজের কাছে অর্থ থাকতো ব্যবস্থা করে দিতেন, আর নিজের কাছে যদি না থাকতো তাহলে যে সাহাবী ধনী ছিল তার কাছে পাঠায় দিতেন। বলবা যে আমাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ পাঠাইছে, আমার অমুক সাহাবী তোমার প্রয়োজন পূরণ করে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য এই আদর্শ আমাদের মাঝেও কি করতে হবে? বাস্তবায়ন করতে হবে। এই আদর্শ যদি আমরা বাস্তবায়ন করতে পারি, দানের সিফত যদি আমরা অর্জন করতে পারি, দানের গুণ যদি আমরা অর্জন করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন এই গুণের কারণে আমার আপনার জান্নাতের রাস্তাকে সহজ করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য আলোচনা আর লম্বা করব না। আলোচনা আর লম্বা করব না, যেহেতু ইন্ডাস্ট্রিয়াল এলাকা, সব মানুষ, সব শ্রমিক, অনেক মানুষ হয়তো ঘুমিয়েও পড়ছে। আমরা মাইকে কথা বলতেছি, মাইকের আওয়াজ বাসা বাড়িতে যাচ্ছে, কারণ তাদের কর্মে যেতে হবে, তাদের পেট চালাইতে হবে, ঠিক না? বেশিরভাগ মানুষ, মেজরিটি পার্সেন্ট হলো শ্রমিক, ঠিক না? এই জন্য তাদের আর ডিস্টার্ব করা যাবে না।